আচ্ছা, আপনারা একবার ভাবুন তো, যখন আমেরিকা, চায়না কিংবা ইউরোপের মতো দেশগুলো এআই ইউজ করে ফিউচার বিল্ড করছে, তখন আমরা ভারতীয়রা কি করছি? আমরা শুধু তাদের তৈরি করা অ্যাপগুলো ব্যবহার করছি। চ্যাট জিপিটি, টেসলা এআই, গ্রক, গুগল ডিপমাইন্ড, ডিপসিক, এই সব অ্যাপ বা ওয়েবসাইট গুলোই কিন্তু বিদেশি। এখন প্রশ্ন একটাই, এআই দৌড়ে ভারত কেন পিছিয়ে পড়ছে? দোষটা আসলে কার? সরকার, শিক্ষা ব্যবস্থা, নাকি আমরা নিজেরাই এর জন্য দায়ী? আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা শুধু তথ্য নয়, এটা হলো আমাদের ভবিষ্যৎ। সো হেই গাইস, আমি খুশি আপনারা দেখছেন আনন্দ অফিসিয়ালস এর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভাবি এআই মানে চ্যাট জিপিটি, ছবি বানানো, গুগল জেমিনি বা ভয়েস কোড, কিন্তু বাস্তবতা তার থেকে অনেকটাই আলাদা। বর্তমানে এআই ব্যবহার হচ্ছে যুদ্ধের সিদ্ধান্তে, স্টক মার্কেট প্রেডিকশন, মেডিকেল কেয়ারে, এমনকি স্যাটেলাইট অর্থাৎ স্পেস টেকনোলজিতে। আজকের পৃথিবীতে এআই ইকুয়ালস টু পাওয়ার। বর্তমানে যে দেশ এআই কন্ট্রোল করবে, সেই দেশই ফিউচারকে কন্ট্রোল করবে। ইনফ্যাক্ট এআই কন্ট্রোল করার মানে হলো ফিউচারকে বিল্ড করা। কাগজে কলমে দেখলে মনে হবে ভারত হয়তো অনেক এগিয়ে, প্রচুর আইটি হাব, বিশ্বের সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ার, অনেক ছোট বড় মাঝারি স্টার্ট আপ, এছাড়াও অনেক 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 পুরনো কোম্পানি, অনেক ছোট বড় মাঝারি ইত্যাদি কোম্পানিতে ভর্তি। কিন্তু সত্যিটা হলো এসবের চেয়ে অনেক আলাদা। ভারতের নিজস্ব বড় কোনো এআই মডেল নেই। আমাদের কাছে যত বড়ই কোম্পানি থাক, বাট আমাদের কোনো নিজস্ব এআই মডেল নেই। বড় এআই রিসার্চ সেন্টার নেই। গ্লোবাল এআই পেটেন্টে ভারতের পার্সেন্টেজ খুবই কম। আমরা সার্ভিস বেশি করি আর বাকিরা করে ইনোভেশন। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্ডিয়া অ্যান্ড আদার কান্ট্রিজ। ভারতের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে শেখায় মুখস্থ বিদ্যা, মার্কস পাওয়া, কি করে আমরা বেশি মার্কস পাবো, কি করে পড়াটা আমাদের মনে থাকবে। আর আমরা যে সিলেবাস গুলো ইউজ করি সেগুলো হয় অনেক পুরনো, না হলে হয় সেগুলো খুব একটা ইউজফুল না। বাট এআই শিখতে মেন যে জিনিসগুলো আমাদের লাগে সেটা হচ্ছে রিসার্চের মাইন্ডসেট, ম্যাথস, লজিক, ক্রিয়েটিভিটি প্লাস ফেলিওর। কিন্তু আমাদের স্টুডেন্টরা শেখে কিভাবে তারা চাকরি পাবে। আমরা আমাদের স্টুডেন্টদের ইনোভেশনটাই শেখাই না। তাদের ছোট থেকে তাদের মাইন্ডে একটা জিনিসই থাকে, কিভাবে চাকরি পেতে হবে। আর চাকরি বলতে ইন্ডিয়াতে একটাই, আমরা সবাইকে সার্ভিস প্রোভাইড করি, বাট আমরা কিছু ইনোভেট করি না। আর ঠিক এখানেই আমরা হারছি। আজকের দিনে আমরা যত মোবাইল ফোন ইউজ করি সেগুলো সবকটাই কোনো না কোনো ফরেন কোম্পানি ইউজ করে। আমরা যে গ্রসারি অর্ডার করি যেসব অ্যাপ থেকে, সেগুলো কোনো না কোনো বিদেশি কোম্পানি হোল্ড করে। আইদার তার স্টেক হোল্ড করে বা সেই কোম্পানিটা তারা টেক ওভার করে নিয়েছে। তার মধ্যে দুটো যারা গ্লোবাল জায়ান্ট, অ্যামাজন এবং ফ্লিপকার্ট, এরা দুটোই ইউএস এর একটা বড়, দুটোই ইউএস এর কোম্পানি। সো ইন্ডিয়াতে সেরকম মাত্রায় কোনো মেজর ইনোভেশন নেই। আমেরিকাতে গুগল, মেটা, ওপেন এআই জোর দেয় আর&ডি তে, ইনোভেশনে, রিসার্চে। চীনে গভর্নমেন্ট প্লাস প্রাইভেট কংগ্লোমেরেট গুলো যৌথ উদ্যোগে কাজ করে যাচ্ছে এর পেছনে। কিন্তু ভারত চায় রেডিমেড এমপ্লয়। তাদের ধারণা রিসার্চ মানে শুধুই খরচ, কোনো প্রফিট, ফলে নতুন এআই আবিষ্কার হয় না। আজকাল আজকের দিনে দাঁড়িয়ে চীনের কাছে রয়েছে ডিপসিক, ইউএস এর কাছে রয়েছে চ্যাট জিপিটি, ওপেন এআই রয়েছে চ্যাট জিপিটি, এছাড়া রয়েছে গুগল জেমিনি, তাছাড়াও রয়েছে গ্রক। কিন্তু আমাদের কাছে কিছুই নেই। সেই কারণেই বিদেশে ব্রেন ট্রেন হয়। 2026-এ চায়নাতে এআই এর জন্য বরাদ্দ বাজেট প্রায় $295 বিলিয়ন, যা চায়নার মোট জিডিপির 4%। অন্যদিকে ইউএস এর এআই বাজেট $700 to $750 বিলিয়ন, ইউএস এর মোট জিডিপির 2.5 to 3%। সেখানে ভারতের এআই বাজেট মাত্র $120 মিলিয়ন, যা ভারতের মোট জিডিপির মাত্র 0.0028%। আমরা বেশি ব্যস্ত কনফারেন্স, পোস্টার, রিপিটেটিভ ওয়ার্ক নিয়ে, কিন্তু সারা বিশ্ব ব্যস্ত রয়েছে আর&ডি, রিসার্চ এবং ইনোভেশন নিয়ে, যেগুলো নিয়ে আমরা খুবই লেস ইন্টারেস্টেড।
এবার আপনাদের অনেকেরই মনে হয় তো প্রশ্ন উঠবে, ভারতে কি তাহলে ট্যালেন্টের অভাব রয়েছে? উত্তরটা হলো একদমই না। ভারতের ট্যালেন্টের কোনো অভাব নেই। আইআইটি আইআইএসসি তে পড়া অনেক মেধাবী পড়ুয়ারাই বিশ্বের সেরা এআই কোম্পানিতে কাজ করছে। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে প্রধান সমস্যা হলো দেশে ফান্ড, রিসার্চ কালচার। ফলে ইন্ডিয়ান ট্যালেন্ট ইন্ডিয়া থেকে বিদেশে শিফট করে যায়। সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন, অনেক বড় বড় কোম্পানির মাথায় ইনফ্যাক্ট যারা সিইওরা রয়েছে তারা কিন্তু অনেকেই ইন্ডিয়ান। তার মধ্যে অন্যতম হচ্ছে গুগলের যিনি সিইও, তিনি তো ইন্ডিয়ান অরিজিনের একজন মানুষ। সো এর থেকেই বোঝা যায় যে ইন্ডিয়াতে ট্যালেন্টের কোনো অভাব নেই, কিন্তু যে অভাবটা রয়েছে সেটা হচ্ছে রিসার্চ কালচার এবং ফান্ডের। যদি এভাবেই চলতে থাকে তাহলে ভারত চিরকাল এআই কনজিউমার হয়েই থাকবে। ইন্ডিয়া কখনো এআই প্রডিউসার হতে পারবে না। তার মানে ডেটা থাকবে আমাদের, কিন্তু কন্ট্রোল থাকবে অন্য দেশের হাতে। এটা শুধু টেকনোলজির প্রশ্ন নয়, এটা ন্যাশনাল সিকিউরিটিরও প্রশ্ন। তাহলে এই প্রবলেমের সমাধান কি? এই কোশ্চেনটা হয়তো আপনাদের সবারই মনে আসছে। এর সমাধান হলো এআই তে বড় ইনভেস্টমেন্ট করতে হবে, আর&ডি তে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, রিসার্চ বাড়াতে হবে, প্রোডাকশন বাড়াতে হবে। এখন প্রশ্ন একটাই, আমরা কি শুধু ব্যবহারকারী হয়ে থাকবো, নাকি ভবিষ্যতে আমরা নির্মাতা বা প্রডিউসারও হব? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সো দেখা হচ্ছে পরে কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।